আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আজকে আমরা আলু আর সিম দিয়ে বেলে মাছের চচ্চড়ি করব, তো দেখতে থাকুন। বেলে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আলু কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি করে নিয়েছি, শিম কুচি করে নিয়েছি। এখন আমি চুলায় কড়াইটা বসিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল গরম হয়ে গেছে, এখন পেঁয়াজ কলিগুলো দিয়ে দিব, সাথে পেঁয়াজগুলো দিয়ে দিব, পরিমাণ মতো কাঁচামরিচ দিয়ে দিব, এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব, এখন পরিমাণ মতো হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব, এখন সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। সিমগুলো দিয়ে একটু নেড়ে সরে দিয়ে ঢেকে নেব। আলু থেকে তেলটা ছেড়ে দিয়েছে, এখন একটু নেড়ে টমেটোগুলো দিয়ে দিব। আলু সিমগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে একটু নেড়ে নেব। এখন ধুয়ে রাখা বেলে মাছগুলো আলুর উপর দিয়ে দিব। এখন মাছগুলো নাড়া দিয়ে আলুর সাথে মিশিয়ে নেব। আমাদের বেলে মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এখন আমরা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। আমাদের বেলে মাছটা পুরোপুরি হয়ে গেছে, এখন নামিয়ে পরিবেশন করে নেব। তো আমাদের বেলে মাছের চচ্চড়িটা পরিবেশন করে নিলাম, দেখতে খুবই সুন্দর লাগছে, খেতে খুবই স্বাদই লাগে বেলে মাছের তরকারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।